তো চলুন আজকে মুসলমানদের প্রতি যে অভিযোগ যে তারা জোর করে ইসলাম ধর্মে মানুষকে পরিণত করে বা ইসলাম ধর্মে জোর করে মানুষকে নিয়ে আসার ভর্তি করে, সেই কথাটা কি আদৌ সত্য না মিথ্যা, সেই সম্বন্ধে আমরা একটু আলোচনা করি। আচ্ছা, একবার ভাবুন তো, এই ভারতবর্ষে মুসলিমরা শাসন করেছে 700 বছর। একটা বা দুটো বছর নয়, 10টা বছরও নয়, মুসলিমরা এই ভারতবর্ষে শাসন করেছে 700 বছর। এবার কথা হচ্ছে, এই 700 বছর যদি চাইতো মুসলিমরা, তাহলে কি ভারতবর্ষে একটাও হিন্দু থাকতো? মুসলমানরা জোর করেই ইসলাম ধর্মে মানুষকে আনতো, তাহলে কি ভারতবর্ষে একটাও অন্য ধর্মের মানুষ থাকতো? এই প্রশ্নটা কি আপনাদের মাথায় একবারও আসে না? না আসার পরেও এই প্রশ্নটাকে আপনারা নজরআন্দাজ করেন? এই পৃথিবীতে, এই ভারতবর্ষে যেখানে 700 বছর মুসলিমদের রাজত্ব চলেছে, 700 বছর রাজত্ব চলেছে, সেই 700 বছরের মধ্যে আপনারা ভাবুন তো, একটাও কি অন্য ধরনের মানুষ থাকতো? এতদিন তো এই যে ভারতবর্ষ, সেটা তো একটা বড় বড় মুসলিম, পৃথিবীতে সবচাইতে বড় মুসলিম জনগোষ্ঠীর একটা দেশ হওয়ার কথা ছিল হিসাব মতো, যেখানে 700 বছর মুসলিমদের রাজত্ব চলেছে। ভাবুন তো, এই 700 বছর যদি জোর করে মুসলমানরা অন্য ধর্মের মানুষকে অন্য ধর্ম থেকে মুসলিম ধর্মে আনতো, তাহলে কি আমাদের এই ভারতবর্ষটা মুসলিম জনগোষ্ঠীর সবচাইতে বড় মুসলিম জনগোষ্ঠীর দেশ হতো না? ব্যাপারটা খুব সাধারণ। আপনারা যারা এই দোষারোপটা করে থাকেন মুসলমানদের প্রতি, তারা কিন্তু এটা ভুল করে থাকেন। তারা হয়তো ইসলাম সম্বন্ধে ভালো জানেন না। ইসলামে জোর করে কাউকে ইসলাম ধর্মে আনার অধিকার নেই। ইসলামে একমাত্র তারাই আসে যারা ইসলামকে বোঝে, ইসলামকে জানে, জানার পরে তাদের ভালো লাগে, তারাই কিন্তু একমাত্র ইসলামে আসে অন্য ধর্ম থেকে। জোর করে অন্য ধর্মের মানুষকে কিন্তু মুসলিমরা ইসলাম ধর্মে নিয়ে আসে না। ভারতবর্ষে যে মুসলমানরা শাসন করেছে, 700 বছর যে রাজত্ব করেছে, এটা তো ছিল অনেক দিন আগেকার কথা। তো চলুন এখন জেনে নিই বর্তমানে যে সমস্ত মুসলিম কান্ট্রিগুলো আছে, সেই সমস্ত কান্ট্রির কথা। আমাদের ভারতবর্ষের কোটি কোটি মানুষ কিন্তু মুসলিম দেশগুলোতে আছে। সেই সমস্ত দেশগুলো যেমন সৌদি আরব, কুয়েত, বাহরান, দুবাই, মালয়েশিয়া, ইরাক, ইরান, ওমান প্রভৃতি যে সমস্ত মুসলিম দেশ, সেই সমস্ত মুসলিম দেশে কিন্তু আমাদের ভারতবর্ষের অনেক মানুষ আছে যারা কাজ করে থাকেন বিভিন্ন প্রতিষ্ঠানে। এমনও তো অনেক অমুসলিম ভাই আছেন যারা সৌদিতে বা বিভিন্ন মুসলিম কান্ট্রিতে কাজ করে থাকেন। তাদের পরিবারের লোকেদের উদ্দেশ্যে বলছি, একবার যে আছে আপনার পরিবারের, একবার তাকে ফোন করে জিজ্ঞাসা করুন তো, তাকে জিজ্ঞাসা করুন, বলুন, তুমি যে ওই যে মুসলিম দেশে কাজ করো, সেখানে কি তোমাকে ইসলাম ধর্মে আসার জন্য কোনো জোর করা হয়? বা তোমাকে কি কেউ বলে জোর করে যে তুমি ইসলাম ধর্মে এসো, নাহলে তোমাকে কাজ দেব না, বা তুমি যে কাজ করছো তার পারিশ্রমিক তোমাকে দেওয়া হবে না যদি তুমি ইসলাম না গ্রহণ করো? এই কথাটা একবার ফোনে তাকে জিজ্ঞেস করুন তো, দেখুন উত্তরে কি বলে। আপনি ফোনের ওপার থেকে যে উত্তরটা পাবেন সেটা হচ্ছে না। এক কথাই বলবে না, এরকম কোনো কথা, বা তাদেরকে প্রেশার দেওয়া হয় না যে তারা ইসলাম ধর্মে আসুক, না হলে তাদেরকে কাজ কিংবা তাদের পারিশ্রমিক যে বেতন সেটা দেওয়া হবে, এরকম কোনো কথা আসে না। সবাই নিজের নিজের ধর্ম পালন করে। কেউ কারোর উপর, কোনো মুসলিম কান্ট্রি আজ অবধি আপনারা দেখাতে পারবেন না যে যারা কাজ করতে যায় বা বিভিন্ন যারা তাদের ফ্যামিলি নিয়ে থাকে, অনেকেই আছেন যারা পার্মানেন্টলি মুসলিম কান্ট্রিগুলোতে, অনেকে আছেন যারা পার্মানেন্টলি মুসলিম কান্ট্রিগুলোতে আছেন, অনেক বছর ধরে, অনেক দিন ধরে আছেন, অনেক বছর ধরে আছেন। তাদেরকেও জিজ্ঞাসা করবেন, তারাও একই কথা বলবে, না না তাদেরকে কোনো জোর করা হয় না। এটা সম্পূর্ণ একটা মিথ্যা আরোপ। দয়া করে আপনাদেরকে বলছি, এই মিথ্যে অপবাদটি আপনারা মুসলমানদের প্রতি ঢেলে দেবেন না। অনেক অমুসলিম আছেন, অনেক হিন্দু ভাইরা আছেন যাদেরকে দেখতে পাওয়া যায় যে জোর করে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়। অনেক পরিযায়ী শ্রমিক আছে যারা আমাদের এক রাজ্য থেকে অন্যান্য রাজ্যে কাজে যায়, তাদেরকে কিন্তু জোর করে বলতে বাধ্য করা হয়, বলো জয় শ্রীরাম। আর জয় শ্রীরাম না বললে তাদেরকে মারধর করা হয়। রিসেন্টলি গত মাসেই উড়িষ্যায় দেখা গিয়েছে মুর্শিদাবাদের কিছু পরিযায়ী শ্রমিককে জোর করে বলতে বাধ্য করা হয়েছে জয় শ্রীরাম।
বলো জয় শ্রীরাম। এই জয় শ্রীরাম না বলার কারণে অনেক মুসলিম ভাইকে, অনেক হিন্দু ভাইরা, যে উগ্রপন্থী ভাইরা আছেন, তারা কিন্তু পিটিয়ে মেরে ফেলেছেন। তো আপনারা যে আরোপটি করেন মুসলমানদের উপর, যে তিনারা জোর করে ইসলাম ধর্মে অন্য ধর্মের মানুষকে নিয়ে আসে, আসলে আরোপটা কি তাদের উপরে হওয়া উচিত, না আপনারা যারা জোর করে জয় শ্রীরাম বলতে বাধ্য করান আপনাদের উপর হওয়া উচিত? এটা আপনাদের কাছেই প্রশ্নটা রইল, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।